বন্ধুরা, আমি সৌমাভ আর তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাভ ক্রিয়েশন। তো কালকে রিলসে তোমাদের বলেই দিয়েছিলাম আজকে কোন টপিকের উপর ভিডিও দিচ্ছি। আজকে ভিডিও তোমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা ভিডিও হতে চলেছে আমি মনে করছি। তো চলো ভিডিও শুরু করো। তো দেখো বন্ধুরা, কি অবস্থা একদম। এগুলো যেহেতু ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, মাটি কেন ফাটে সেটা তো তোমরা হয়তো জানোই। মাটি সিঙ্কেজ করে, মানে শুকিয়ে যখন ছোট হয় মাটি তখনই মাটিতে ক্র্যাকটা ধরে। তো যে মাটির কাজগুলো আমি ধরো আগে করে রেখেছি সেইগুলোর পর যখন আমি নতুন করে মাটি দিয়ে নতুন কোনো কাজ করেছি, ঠিক সেই জায়গাগুলোই কিন্তু দেখো ফেটেছে। কারণ প্রথম মাটিটা শুকিয়ে গেছে, ছোট হয়ে গেছে, কিন্তু তারপরে যখন আমি কাঁচা মাটি দিয়ে গলা লাগিয়েছি, গলার পর মুখ বসিয়েছি, তখন কিন্তু ওই মাটিটা শুকানোর পর শুকিয়ে যখন ছোট হয়েছে তখন ওই ফাটলগুলো ধরেছে। ফাটলগুলো মেরামত কি করে করব এটা তোমরা অনেকে কমেন্ট করো, আমি দেখেছি। একবার তুমি এই জায়গাগুলো শুধু দেখো কতটা করে ক্র্যাক ধরেছে। ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমরা দেখো। আর এখানে তো আরো একটা দেখো, যে এই যে হাত পুরো আমার জয়েন্ট থেকে ছেড়ে চলে এসছে, দেখতে পাচ্ছ, শুধু এই ক্র্যাকের কারণে। তো এখানে আমি কি করব, বেলে মাটি, সিম্পল গঙ্গা মাটি যেটা, সেই মাটি আমি এনে এমনি করে ধরো ভিজতে দিচ্ছি। আর এই মাটিগুলো দিয়ে আমি কিন্তু ক্র্যাকের ভেতরে মাটিটা ভরবো। প্রয়োজন মতো আমি জল দিচ্ছি, জলে মাটিটা ভিজবে। এই বেলে মাটিতে কিন্তু আঠার ভাগ যেহেতু খুব কম থাকে, সেহেতু মাটি কিন্তু খুব কমজোর। বেলে মাটি খুব কমজোর, আঠা মাটির মতো কমজোর, আঠা মাটির মতো মজবুত নয়। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো, তাহলে তো তুমি একবারে আঠা মাটি দিয়ে ফাটাগুলো মারতে পারো। সেক্ষেত্রে বলবো, যখন আমি আঠা মাটি দিয়ে ফাটাটা মারবো না, আবার যখন ওই আঠা মাটিটা শোকাবে তখন এর ভেতর দিয়ে আবার ফাট ধরবে। বোঝাতে পারছি? বেলে মাটি তুলনায় সিঙ্কেজ কম করে, মানে ছোট কম হয়, সেই জন্য আমি বেলে মাটি ইউজ করছি ফাটা মারার ক্ষেত্রে। তারপর এই বেলে মাটিতে আমি কাঁয়ের আঠা, মানে তেঁতুল বিচির আঠা একদম জল করে গুলে নিয়েছি, আমি ঢেলে দিলাম। দিয়ে কিন্তু আমি এই মাটিটা তৈরি করছি। দেখো ভালো করে, এতটা জল জল মাটি হবে না, চিন্তা নাই। মাটি যখন এই ঢেলাগুলো গলে যাবে, শুকাবে, মানে ঢেলাগুলো যখন পুরোটা আর কি মাটি দিয়ে চটকালে ব্যাপারটা মজবুত হয়ে যাবে। আমি এক হাতে ফোন ধরে যেহেতু ভিডিও করছি, একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে, আমার স্ট্যান্ডটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না। যাই হোক, তোমরা দেখো আমি কিভাবে এই ব্যাপারটাকে তৈরি করে নিচ্ছি। মোটামুটি এই ময়দার মতো ব্যাপারটা হবে, বেশ, মানে এতটাও ঘোলা হয়ে যাবে না, মানে একটু মজবুত করতে হবে। আমি হয়তো এক হাতে জল দিতে গিয়ে একটু বেশি জল দিয়ে ফেললাম। যাই হোক, এই দিয়েও আমাদের হয়ে যাবে। একটু এখান থেকে গুঁড়ো মাটি মিশিয়ে নিচ্ছি। মজবুত করার জন্য মাটি কিন্তু মাটির মতোই শক্ত হবে। আমি এখানে বেশি জল দিয়ে ফেলেছি। তোমাদের ব্যাপারটুকু, মেন বেসিকটুকু বোঝার জন্য এটুকু যথেষ্ট। এবার তোমরা যখন কাজ করবে, তোমাদের মূর্তি কতটা ছোট কতটা বড় সেই আন্দাজে তোমরা মাটি তৈরি করে নেবে। আমি ভালো করে চটকাচ্ছি, কাঁয়ের আঠা প্রয়োজন মতো মিশিয়ে নিয়েছি, তোমরা দেখলে। এই যে লেয়ারটা হলো, এইটাকে আমি এবার ফাটলগুলোতে ভরবো। কিন্তু তার আগে আমি এই ফাটলগুলোতে কিন্তু আরো বেশি করে এক কোট করে কাঁয়ের আঠা দিয়ে নেবো। ব্রাশে করে কাঁয়ের আঠা নিয়ে আমি কিন্তু এর ভেতর ভেতর ঢেলে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বিষয়টা মজবুত হবে।
দিয়ে এই মাটির লেই এমনি করে নিয়ে তোমাদের ভালো করে এই একদম গর্ত বরাবর কিন্তু চালাতে হবে। চেয়ারি দিয়ে আমি তুলছি, দেখতেই পাচ্ছ। ছোট চেয়ারি হলে খাঁজে খুঁজে চেয়ারি চালাতে খুব অসুবিধা হয়, যেসব জায়গায় আর কি আঙুল ঢোকে না। দেখো কিভাবে করছি। মাটি যতই বলো, মাটি কিন্তু সকালে সিঙ্কেজ করলে মাটি ফাটবেই ফাটবে। তোমরা যারা বলো দাদা তোমার ঠাকুর ফাটে না কেন, আরে ভাই না ফাটা হয়, অবশ্যই ফাটে। তারপর আমি এরকম করে মেরামত করি। কিছু কিছু মূর্তি আমি মানছি অবশ্যই ফাটে না, কিন্তু তা বাদে বেশিরভাগ মূর্তি কিন্তু ক্র্যাক ধরে এরকম, আর সেটা আমি এমনি করে মেরামত করি। প্রত্যেকটা জায়গা আমি এই সুরের জায়গায়, যেহেতু সুর এখানে এরকম আছে, সেহেতু আমি এখানটা না ফেভিকুইক ইউজ করছি। একটু পাড়া খাঁজে আমি ফেভিকুইক দিয়ে নিচ্ছি মজবুতির জন্য, কারণ সুরটা পুরোটা হ্যাঙ্গিং আছে, সুরের ওয়েট ভালো ওয়েট। ফেভিকুইক দেওয়ার পর কায়ের আঠা দিচ্ছি। কায়ের আঠা আবার আমি খাঁজে একটু ভালো করে ভরে দিলাম, এবং তারপর আমি মাটি দিচ্ছি। এমনি করে আমি ক্র্যাকগুলো সম্পূর্ণটা মেরামত করি। তবে এখানেই কিন্তু শেষ নয়, এই ক্র্যাকগুলো মেরামত করার পর তোমাদের সিরিজ করতে হবে। শুকিয়ে যাওয়ার পর ভালো মতো সিরিজ করতে হবে। সিরিজ না করলে কিন্তু এরকম নোংরা যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু থেকে যাবে। সিরিজ করার পর তোমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হবে। এরকম যত ক্র্যাকস আছে আমি মোটামুটি সিল করে দিচ্ছি। পুরোটা হয়ে যাওয়ার পর তোমাদের আমি দেখাচ্ছি, কারণ এক হাতে আমার ভিডিও করে কাজটা করতে খুব অসুবিধা হচ্ছে। পুরোটা ক্র্যাকগুলোতে বেলে মাটি আর আঠার মিশ্রণটা দেওয়ার পর এরকম খানিকটা হয়েছে, আর দেখতেই পাচ্ছ কি হারে নোংরা হয়ে গেল গোটা বিষয়টা। এই নোংরাগুলো কিন্তু তোমাদের সিরিজ করে মেটাতে হবে। আমিও সিরিজ করেই মেটাবো, কিন্তু এগুলো যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ তো ওয়েট করতে হচ্ছে। হাতের এখানে আমি বেশি করে কায়ের আঠা দিয়েছি, ওই জন্য একটু সাপোর্ট দিয়ে রেখেছি যাতে শক্ত হয়ে যায়। তো ভিডিওটা এতটুকুই থাক। শোকানোর পর সিরিজ করলে তো কাজ হয়ে যাচ্ছে। এই শোকানো অবধি আর ওয়েট করলাম না বা ভিডিও দিলাম না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, কমেন্টে জানাও, আর কোন কোন টপিকের উপর ভিডিও চাও শেয়ার করে দিও বন্ধুদের সাথে। পরে দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিকের নতুন ভিডিও নিয়ে। চলো, ততক্ষণের জন্য টাটা।